শহীদের দেহ থেকে বিচ্ছুরিত আলোক রশ্মি। পশ্চিম কান্দাহারের হিলমুন্ডু এলাকার নেতা মুজাহিদ আব্দুল মান্নান আমাকে বলেছেন, আমরা ছিলাম ৬০০ মুজাহিদ আর দুশমনরা ছিল ৬,০০০। এরা সবাই রুশ সেনাবাহিনীর সদস্য। এদের সাথে ৬০০ ট্যাঙ্ক এবং ৪৫টি বিমান। ওরা হামলা করলে দীর্ঘ ১৮ দিন যুদ্ধ চলল। ফলাফল, মুজাহিদ ৩৩ জন শহীদ হয়। দুশমনদের ক্ষয়ক্ষতি, সোভিয়েত সৈন্য ৪৫০ জন নিহত হয়। বন্দী ৩৬ জন। ৩০টি ট্যাঙ্ক আমরা চুরমার করে দেই এবং বিমান ভূপাতিত করি ২টি। যুদ্ধের ১৮টা দিন শহীদরা সব এমনি পড়ে থাকে। মৌসুম ছিল গরমের, কিন্তু একটি লাশও পরিবর্তন হয়নি, দুর্গন্ধও না। শহীদানের মধ্যে আব্দুল গফুর বিন দিন মোহাম্মদ একজন। প্রতি রাতেই তার দেহ থেকে একটা আলোক রশ্মি বিচ্ছুরিত হয়ে আকাশের দিকে উঠত এবং তা বেশ কয়েক মিনিট ধরেই থাকত, যা সমস্ত মুজাহিদই দেখেছেন। ওমর হানিফ আমায় বলেছেন, ১৯৮২-এর ফেব্রুয়ারি মাসে প্রতি রাতেই আকাশ হতে নূর এসে মুজাহিদদের বাসস্থানের সামনে বহুক্ষণ ধরে দাপাদাপি করত, অতঃপর অদৃশ্য হয়ে যেত। আগুন যেখানে অচল। মাওলানা জালালউদ্দিন হাক্কানী আমাকে বলেছেন, ৪ বছর ধরে আমাদের উপর বিমান হামলা চলছে। এতে ঘর বাড়ি বিধ্বস্ত হয়, জ্বলে পুড়ে খাক হয়ে যায় সকল তাঁবু, কিন্তু রসদ ও অস্ত্রাগার কোনোদিন ক্ষতিগ্রস্ত হয়নি আল্লাহর নির্দেশে। শত সহস্র ঘটনার মাঝে মাত্র ২টো যুদ্ধের ঘটনা শাইখ জালালউদ্দিন হাক্কানী আমাকে শুনিয়েছেন। ১, তারাকি আমলে, ২, ১৯৮২ সালে। ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র। প্রথম, মাওলানা জালালউদ্দিন হাক্কানী আমাকে বলেন, তারাকি আমলে আমাদের সামনে সবচেয়ে বড় সমস্যা ছিল ট্যাঙ্ক বহর। আমাদের হাতে কোনো ফি2, ফি7 ট্যাঙ্ক বিধ্বস্তি অংশ ছিল না। তখন কিছু টাকা জমা করে অনেক ঘোরাঘুরি করলাম একটা অ্যান্টি ট্যাঙ্ক হাতিয়ারের জন্য। কোনো লাভ হলো না, বেহুদায় ঘোরা হলো। আমরা ছিলাম ৩০ জন। একদিন তারাকির বাহিনী আমাদের আক্রমণ করে বসল। তাদের সাথে হাজার হাজার ট্যাঙ্ক, কামান, ভারী মেশিনগান। ২.৫ দিন যুদ্ধ চলল। কমিউনিস্ট সেনাবাহিনী হারল। আমরা গনিমতের মাল লাভ করলাম পি2, পি7, ২৫টি ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র, ৮টি ট্যাঙ্ক এবং ১,০০০ যুদ্ধবন্দী। এদের প্রত্যেকের সাথে এক একটা ক্লাস নিকোভ। ৮২-র লড়াই। দ্বিতীয়, মাওলানা হাক্কানী বলেন, আমরা ছিলাম ৫৯ জন মুজাহিদ। ৭০টা আমাদের উপর চড়াও হলো। তাদের সাথে ২২০টি ট্যাঙ্ক, সামরিক ট্রাক। উপরে তো বোমারও বিমান, বোমা বর্ষণে লেগেই আছে। মানুষও তারা ১৫০০। ওদের সংখ্যা আমরা ওদের মাধ্যমে জানতে পারলাম। ফলাফল, ৪৫টি ট্যাঙ্ক ও সাজোয়া গাড়ি বিধ্বস্ত। আহত নিহত কমিউনিস্ট ২৫০ জন। বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ১০০। গ্রিন কব ক্ষেপণাস্ত্র ৩, ক্লাস নিকোভ ৭, 66 মিমি কামান ও কামানের গোলা ২৮০। বিভিন্ন ধরনের গোলাবারুদ ৩৬,০০০। সোভিয়েত আগ্রাসনের পর উত্তর কাবুলের লড়াই। আলহাজ মোহাম্মদ গুল আমাকে বলেছেন, সোভিয়েত আগ্রাসনের পর উত্তর কাবুলের লড়াইয়ে মুজাহিদ ছিলেন ১২০ জন। দুশমনদের সংখ্যা ১০,০০০ রুশীয় সৈন্য। তাদের ট্যাঙ্ক ৮০০, বিমান ২৫টি। ফলাফল, ৪৫০ জন রুশ নিহত এবং ১৩০ জন মিলিশিয়া নিহত। ১৫০টি ট্যাঙ্ক বিধ্বস্ত। ডিনামাইট ও রসদ বোঝাই ১১টি গাড়ি দখল। এর ১ মাস পর মোহাম্মদ গুল বলেন, মুজাহিদ ৫০০, রুশ সৈন্য ট্যাঙ্ক ডিভিশনের সহ ১০,০০০-এর উপর। ফলাফল, আমরা ১১২০০ দুশমন শেষ করেছি। দীর্ঘ ১ মাস এলাকাটি ছিল পুঁতিগন্ধময়, ফুলের তোড়া ও মিয়াগুল।
অধ্যাপক মাওলানা সাইয়াফের এক সহকারী মোহাম্মদ ইয়াসির আমাকে বলেন, আদিল মিয়া গুল ছিল বাগলান এলাকার চিফ কমান্ডার। তিনি রবিউল আউয়াল 1403 হিজরিতে শহীদ হন। মিয়া গুল ছিলেন ইসলামী আন্দোলনের প্রথম সারির কৃতী সন্তান এবং প্রখ্যাত নেতা। তার শাহাদাতের তার বংশের লোকজন সাংঘাতিক রকম আঘাত পেল। তার নিজ বংশ আহমাদ জাই গোত্রের লোক সংখ্যা 1 লক্ষ বলে শোনা যায়। মিয়া গুল ছিলেন তাদের ভাইদের মধ্যে চতুর্থ শহীদ। মিয়া গুলের শাহাদাতের তার পরিবারবর্গ খুবই চিন্তিত ও শোকাহত হয়ে পড়ে এবং তার জন্য কান্নাকাটি চলতেই থাকে। তার ভাই রাতের বেলা উজু করে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করে বললেন, আয় আল্লাহ, আমার ভাই যদি শহীদি মৌত পেয়ে থাকে তাহলে এর একটা চিহ্ন আমাদের দেখাও। দোয়ার পর তিনি শেষ রাতে নামাজের জন্য ওঠার নিয়তে শুয়ে পড়লেন। হঠাৎ যেন কি একটা পতনের শব্দ হলো। তারা লাইট জেলে দেখলেন একটা পুষ্পস্তবক। অতুলনীয় এ তোড়াটির গা শিশির সিক্ত। অজ্ঞাতপূর্ব এক জান্নাতি খুশবু বের হচ্ছে তা থেকে। সারাটা ঘর সুরভিতে ম ম করছে। পরিবারের সবাই জমা হলো এবং এই কারামতটি প্রত্যক্ষ করল। সকালে মোহাম্মদ ইয়াসিরকে দেখাবে বলে কোরআন শরীফের কাছে তোড়াটিকে তারা রেখে দিল, কিন্তু সকালবেলা আর এটা পাওয়া গেল না। রণাঙ্গনে প্রশান্তিময় তন্দ্রা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন আল্লাহর তরফ থেকে তন্দ্রা এসে তোমাদের আচ্ছন্ন করে ফেলল। আনফাল। মুখতাসার ইবনে কাসির সাবনীতে বর্ণিত হয়েছে, হজরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদের দিন তন্দ্রাচ্ছন্নদের মধ্যে আমিও ছিলাম। বারবার আমার হাত থেকে তরবারি পড়ে গেছে, পড়ে আর তুলি, পড়ে আর যাই উঠাই। সবাই দেখলাম তাদের ঢালের নিচে তন্দ্রাচ্ছন্ন হয়ে আরামরত। হাফিজ আবু ইয়ালা হজরত আলী থেকে বর্ণনা করেন, তিনি বলেন, বদরের দিন মিগদাদ ছাড়া আমাদের মধ্যে আর কোনো গোট শোয়ার ছিল না। আমাদের মাঝে কেউ জেগে নেই, শুধু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের তলায় নামাজ পড়ছেন আর কাঁদছে। সকাল হওয়া পর্যন্ত এমনটি চলছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, লড়াইয়ের সময় প্রশান্তিময় তন্দ্রা আল্লাহর পক্ষ হতে থাকে আর সালাতের ভেতর শয়তানের পক্ষ হতে। আরসালানের সুখনিদ্রা। মাওলানা আরসালান আমাকে বলেছেন, তিনি শাহিক ও যুদ্ধক্ষেত্রে সব ধরনের বোমা ও রকেট বৃষ্টির ভেতর 10 মিনিট সময় নিন্দ্রাচ্ছন্ন ছিলেন। দরবগী রণাঙ্গনের কথা আমাকে বলেছেন আব্দুর রহমান। তিনি বলেন, 150 থেকে 200 ট্যাঙ্ক আমাদের উপর হামলা করে। অত্যাধিক গোলা ও শেল বর্ষণে মুজাহিদরা 2 থেকে 3 দিন কিছুই শুনতে পায়নি। অতঃপর যুদ্ধ চলাকালীনই আমাদের উপর ঘুম নেমে এলো। যখন উঠলাম তখন সবাই নিশ্চিন্ত। একজন মুজাহিদ ট্যাঙ্কের উপর হামলা করলে সেটা জ্বলে গেল। জ্বলন্ত ট্যাঙ্কের ভগ্নাদেশ ছিটকে গিয়ে পড়ল অস্ত্র বোঝাই ট্রাকের উপর। গোলাবারুদের বিস্ফোরণে 7টি গাড়ি শেষ। আমরা 5টি গাড়ি গনিমতের মাল হিসেবে পাই। ইঞ্জিনিয়ার গুলবদন হিকমতিয়ারের দেহরক্ষী আবদুল্লাহ আমাকে বলেছেন, যুদ্ধের মাঠে কয়েকবারই আমার উপর নিন্দ্রা নেমে আসে। আমি এটাকে আল্লাহর নিয়ামত এবং তার তরফ হতে দেওয়া শান্তি প্রশান্তি বলে মনে করি। পাঘমানের আব্দুর রশিদ আব্দুল কাদের আমায় বলেছেন, সোভিয়েত সৈন্যদের আক্রমণের সময় মুজাহিদদের উপর ঘুম নেমে আসতে আমি 3 বার দেখেছি। এ সময় মুজাহিদরা 2 থেকে 3 মিনিট ঘুমে অচেতন থাকার পর নব উদ্দীপনা নিয়ে দাঁড়ান এবং রুশ সৈন্যদের উপর বিজয়ী হন। মৃত্যুহীন প্রাণ। নির্দিষ্ট সময়ের আগে এবং আল্লাহর হুকুম ছাড়া কোনো প্রাণী মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহই উত্তম রক্ষক আর তিনি সেরা দয়াময়। গজনী শালগড়ের মোহাম্মদ মঙ্গল আমাকে বলেছেন, আমি স্বচক্ষে দেখেছি আখতার মুহাম্মাদের উপর দিয়ে ট্যাঙ্ক চলে গেল, অথচ সে মরল না। যখন রুশরা দেখতে পেল সে মরেনি, তখন আবার তার উপর দিয়ে ট্যাঙ্ক চালালো, তবু সে মরল না। তারপর তারা অন্য 2 জন মুজাহিদ সহ আখতারকে ধরে নিয়ে সাব মেশিন গান দিয়ে গুলি করল।
এতে 2 জন শহীদ হলো এবং 3 জনই মাটিতে লুটিয়ে পড়ল। ওরা এসে এদেরকে মাটি দিয়ে ডেকে দিল। এরপর রুশ কমিউনিস্ট চলে যাওয়ার পর আখতার মুহাম্মদ উঠে দাঁড়িয়ে মুজাহিদদের কাছে ফিরে এলো। এখনও সে জীবিত এবং জিহাদরত। গজনীর মুজাহিদ নসরুল্লাহ হতে বর্ণনা করেন, মোহাম্মদ মঙ্গল আমাকে শুনিয়েছেন যে নসরুল্লাহর গায়ে 2টো বুলেট লেগে তাকে আহত না করে তার পকেটে ঢুকে পড়ে। তখন তিনি বুলেট 2টি মুজাহিদদের দেখালেন। মঙ্গলের এই বর্ণনার আরও বহু সাক্ষী রয়েছে। মাওলানা আরসালান বলেছেন, হজরত শাহ তার চোখে দোষ কার গুলি দেখেলেন আর তার কিছুই হলো না, একটু যা চোখটা লাল হয়েছে। পাঘমানের কমান্ডার মুহাম্মদ নাইম আমাকে বলেছেন, একটি বিমান তাদের উপর 14টি গোলা বর্ষণ করে। এর মধ্যে 13টি গোলা পার্শ্ববর্তী একটি কবরের উপর বিস্ফোরিত হয়। মুজাহিদরা কেউ আহত হয়নি। তাবু পুড়ে চাই, ভেতরে অক্ষত 3 মুজাহিদ। জালালউদ্দিন ভাই ইব্রাহিম আমাকে বলেছেন, 1983 সালে 8ই মার্চ আমাদের উপর কামানের 2টো গোলা বর্ষণ করা হয়। আমাদের তাঁবুর 9টি জায়গা পুড়ে গেলেও ভেতরে অবস্থানরত 3 জনের কারোই ক্ষতি হয়নি। আমার পোশাক এবং আমার 20 জন সাথীর মধ্যে অধিকাংশ জামা কাপড় জ্বলে গেল, কিন্তু একজন আহত হলো না। ইব্রাহিম আমাকে বলেছেন, 1402 হিজরির 20 শাবান খোস্ত পাকতিয়া প্রদেশের পিজ্জির লড়াইয়ে আমাদের উপর গোলা নিক্ষেপ করা হলে আমাদের টেলিস্কোপ ভেঙে গেল, জ্বলে গেল আমাদের পায়জামা। আমি আবদুল্লাহ হাজ্জাম ইব্রাহিমের পায়জামাটি স্বচক্ষে দেখেছি, আর সালোয়ারটি এখনও আমার সংগ্রহে রয়েছে। কেউ আহত হয়নি। উপস্থিত মুজাহিদদের অনেকের গায়ের গোলা পতিত হয়েছে। এতে অনেকের বুকে বাঁধা বুলেটের বেল্ট ছিঁড়ে গেছে, কাপড় পুড়েছে, কিন্তু একজনও তার আহত হয়নি। ইব্রাহিম গাড়ি একটি ডিনামাইটের উপর দিয়ে চলে গেলেও সেটি বিস্ফোরিত হয়নি, অথচ অন্য একটি ট্যাঙ্ক যাওয়ার সময় ডিনামাইটটি গর্জে ওঠে। ইব্রাহিম আমাকে বলেছেন, তারা 30 জন মুজাহিদ রজমা নামক স্থানে ছিলেন। শত্রুরা ছিল 300, সঙ্গে আছে ট্যাঙ্ক, বুলডোজার, ট্রাক ইত্যাদি বিরাট এক বহর। দুশ্মন পরাজিত হলো। আমরা গনিমত লাভ করলাম 2টি কামান, একটি গাড়ি, 300 গোলা ও মাইন, বুলেট 30,000, 6টি ক্লাসনিকোভ গান, যুদ্ধলব্ধ মাল ও অস্ত্রশস্ত্রের বিপুল ভাণ্ডার বোঝাই করলাম গাড়িতে। মোহাম্মদ রাসুল গাড়িটি ড্রাইভার করছিল আর আমি তার পাশের সিটে। গাড়ি একটি ডিনামাইটের উপর দিয়ে চলে গেল, সেটা বিস্ফোরিত হলো না, অথচ এই ডিনামাইটের উপর দিয়েই একটা রুশ ট্যাঙ্ক যাওয়ার সময় সেটি গর্জে উঠল। আমি নিজের চোখে দেখেছি কামানের ভেতর RPG গোলা বুলেটের আঘাতে ছিদ্র হয়ে গেছে, কিন্তু কামান বহনকারী মুজাহিদটির কিছুই হয়নি। জালালউদ্দিন হাক্কানি সাহেবের ভাই খলিলের টেলিস্কোপের কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু খলিল অক্ষত নিরাপদ। ভাঙা টেলিস্কোপটি আমিও দেখেছি। ফতহুল্লার আমাকে বলেছেন, জনগণ শাহ মুজাহিদদের পকেটে গুলি লেগে কাপড় ও ডায়েরি জ্বলে গেছে, ভেঙে গেছে পকেটে রাখা আয়না, কিন্তু জরগন শাহ কোনো আঘাত পায়নি। তিনি আরও বলেছেন, বিমানের গোলা বর্ষণে তাঁবু পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু ভেতরের মুজাহিদদের কারোই কিছুই হয়নি। আকলউদ্দিনের 2 পায়ের মাঝে গোলা বিস্ফোরিত হয়। তার সাথে ছিল আব্দুর রহমান, তারা একজন আহত হয়নি। কমান্ডার আব্দুর রহমান আমাকে এই কাহিনীটি শুনিয়েছেন। মুজাহিদদের ট্যাঙ্কের নিচে পেতে রাখা মাইন বিস্ফোরিত হলে তাদের মাথার পাগড়ি উড়ে যাওয়া ছাড়া আর কিছুই হয়নি। বাড়ি কিল্লা জয় করার উদ্দেশ্যে ফতহুল্লাহ ও ইব্রাহিম ট্যাঙ্ক নিয়ে এগিয়ে চললেন। নিচে মাইন বিস্ফোরিত হলে তাদের মাথার পাগড়ি উড়ে গেল, অথচ তারা কেউ আহত হলেন না। আব্দুল করিম আমাকে বলেছেন, মুজাহিদ কমান্ডার আব্দুল আলীকে দেখলাম। বুলেটের বৃষ্টিতে তার জামা কাপড় জ্বলে গেছে, কিন্তু তিনি আহত হননি। মৌলবী ইউরদোল আমাকে বলেছেন, আমি 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটি গ্রামে যাচ্ছি। 8টি বিমান আমার উপর হামলা চালিয়ে যেতে লাগলো। বিমানের পাইলট ও অন্যদের আমি দেখতে পাচ্ছিলাম।
আর আমার হাতে ছিল আমার হাতিয়ার। শহীদি সৈনিকের সুরভি। মুজাহিদদের কাছে শহীদের রক্তের খুশবু বড়ই পরিচিত। বহুদূর হতেই তারা এক সুঘ্রাণ পেয়ে থাকে। মাওলানা আরসালান খান আমাকে বলেছেন, শহীদ আব্দুল বশিরের শাহাদাতের স্থানটি আমি অন্ধকার রাতের রক্তের সুগন্ধিতে চিনেছিলাম। 2.5 কিলোমিটার দূর হতে শহীদ ওয়ালি জানের সুরভি। আমাকে ইব্রাহিম জালালউদ্দিন বলেছেন, তখন গাড়িতে চলছিলাম, আমি একটা সুবাস পেলাম। তখন আমার সঙ্গীকে বললাম, এটা শহীদের খুশবু, কারণ শহীদের রক্তে একটা বিশেষ পবিত্র সুরভি রয়েছে যা আমাদের অতি চেনা। আর নয়তো কোনো অঞ্চলে শহীদ থাকলেও আমাদের জানার উপায় ছিল না যে এখানে ঘুমিয়ে আছে কোনো শহীদ। খেয়াল মোহাম্মদ গন্ধ সুখে বলতে পারেন কোনটা শাহাদাতের জায়গা। আমি একটা সুগন্ধ শুকলাম। সঙ্গীকে বললাম, আকলউদ্দিন মনে হয় এখানে শহীদ হয়েছেন। জিজ্ঞেস করে জানতে পারলাম এখানেই তার শাহাদাত নসিব হয়েছে। মায়ের স্বপন। এক শহীদের মায়ের আঙ্গুলে সুবাস ছিল 3 মাসেরও বেশি। নসরুল্লাহ মনসুর আমাকে বলেছেন যে হাবিবুল্লাহ ওরফে ইয়াকুত আমায় বলেছেন, আমার ভাই শহীদ হওয়ার 3 মাস পর আমার মা তাকে স্বপ্নে দেখলেন। আমার ভাই আমাকে বলল, আম্মা, আমার সব জখম শুকিয়ে গেছে, কিন্তু মাথার জখমটা ভালো হয়নি। স্বপ্ন দেখে মা খুবই পিড়াপিড়ি করতে লাগলেন। কবর খুলে দেখবেন তিনি। ভাইয়ের কবর খুঁড়তে গিয়ে তার কাছে অন্য আরেকটি কবর উদ্যম হয়ে গেলে আমরা দেখতে পেলাম কবরটির ভেতর মৃতের উপর একটি অজগর। দেখে মা বললেন, নিঃসন্দেহে আমার ভাই শহীদ, তার কবরে সাপ থাকতেই পারে না। অতঃপর আমরা যখন ভাইয়ের কবরটি খুললাম তখন ফুর ফুর করে সুগন্ধের বন্যা এলো। নাকে গিয়ে ঢুকতে যেন আমরা নেশাগ্রস্ত হয়ে পড়তে লাগলাম। ভাইয়ের মাথায় আমরা একটি তাজা জখম দেখতে পেলাম। আমার মা আঙ্গুল দিয়ে সেটি ছুঁয়ে দেখলেন, তার আঙ্গুলটি সুবাসিত হয়ে যায়। দীর্ঘ 3 মাস পর এখনও সে খুশবু রয়ে গেছে। আঙ্গুলটি এখনও সুরভি ছড়াচ্ছে শহীদের লাহোর। মোহাম্মদ শিরিন আমাকে বলেন, আমাদের সঙ্গী 4 জন মুজাহিদ শহীদ হয়। তাদের শরীর হতে ছড়ানো মিশকের মতো সুবাস আমরা 4 মাস পরও পেয়েছি। মরেও তারা অস্ত্র ছাড়েনি। লোগরের শহীদ মীর আগা রিভলভার ছাড়তে চায়নি। জুবাইয়ের মীর আমায় বলেছেন যে তাদের এক সঙ্গী মীর আগা শাহাদাত বরণ করে, তার হাতে ছিল একটি রিভলভার। যখন মুজাহিদরা রিভলভারটি নিজেদের সংগ্রহে নিতে চাইলেন তখন মীর আগা সেটি ছাড়েনি। পরে আমরা তার বাড়িতে গিয়ে খবর দিলাম। তার পিতা এসে বলল, বাবা, এই রিভলভার তো আমার নয়, এটি মুজাহিদিনের। তৎক্ষণাৎ সেই রিভলভারটি রেখে দিল। লোগরের শহীদ সুলতান মোহাম্মদ ক্লাসনিকোভ গান দিতে চায়নি। জুবাইর মীর আমায় বলেছেন যে তাদের সাথী সুলতান মোহাম্মদ 1983 সালে মার্চে শহীদ হয়। শাহাদাতের পর সে তার ক্লাসনিকোভটি কোলে চেপে রাখে। রুশ সৈন্যরা এসে অস্ত্রটি হাত করার জন্য চেষ্টা করল, কিন্তু শহীদ দুশ্মনদের হাতে সেটি দিতে চায়নি। শেষ পর্যন্ত সোভিয়েত লাল সেনারা তার হাত কেটে ক্লাসনিকোভটা নিয়ে গেল। মোহাম্মদ শিরিন আমাকে বলেছেন যে মোহাম্মদ ইসমাইল এবং গোলাম হজরত শাহাদাতের পরও অস্ত্র দিতে রাজি হয়নি।